হ্যালো বন্ধুরা, আমি এখন ডিমের ঝোল রান্না করছি। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, এখন হচ্ছে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে সব কিছু মশলা করা আছে। এটা হচ্ছে ভাজা ডিম দিয়ে হবে, তাই ডিমটা ভেঙে গোলানো আছে। আর এটা হচ্ছে সেদ্ধ ডিম আছে। তো আলুটা ভেজে নিয়ে আমি ডিমগুলো একটু ভেজে নেবো। মোটামুটি এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেবো, নিয়ে এবার এই ডিমগুলো ভেজে নেবো। আলুটা তুলে নিয়েছি, এবার এই ভাজা এই সেদ্ধ ডিম দুটো আমি তেলে দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি করে ভেজে নিয়ে ওইটা ভাজতে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার দেখো, গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। এটাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষতে হবে। তারপর আলুটা দেবো, আলুটা দিয়ে কষে নেবো, তারপর লাস্টে ডিমটা দেবো। দেখো, যেহেতু একটু একটু তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে এর সাথে এটাকে একটু কষিয়ে নেবো, ঠিক আছে? তারপর জল অ্যাড করবো। এখন কিন্তু গ্যাসের এটা ফ্লেমটা আস্তে দেওয়া আছে, একদম লোতে দিয়ে আস্তে আস্তে কষতে হবে। তরকারি যত ভালো কষা হবে তত কিন্তু টেস্ট হবে। এবার একটু একটু জল অ্যাড করব আর কষতে থাকবো। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, দিয়ে ভালো করে ফুটতে থাকবে। তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ডিমগুলো দিয়ে দেবো। চলো লাস্টে এবার দেখাচ্ছি। দেখো, আমি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এখানে ডিমটা চাপা দিয়ে রেখেছি। এখন আমি এটাকে সেদ্ধ হতে দেবো। তো সেদ্ধ হয়ে যাক, লাস্টে তোমাদেরকে। তো এই যে আমার ডিমের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কিছু না, এতক্ষণ যে ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের দেখালাম, সেটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যাও, বাকি ভিডিওগুলো দেখে আসো। সেগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো করে আমার পাশে অবশ্যই থেকো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।